মূলধারা ও ধর্মভিত্তিক দলগুলোর মতপার্থক্যের কারণে দ্রুতই বদলাচ্ছে রাজনীতির সমীকরণ। নির্বাচন ঘিরে দুই মেরুতে অবস্থান নিয়েছে দলগুলো। বিশ্লেষকরা বলছেন, এমন দ্বন্দ্ব নিরসনে অন্তর্বর্তী সরকারের উচিত স্পষ্টভাবে আগামী সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। মাহিলা ইসলামের রিপোর্ট। I am Ox. হাসিনা পতনের পর রাজনীতির মাঠের দখলে এক সময়ের দুই মিত্র বিএনপি ও জামায়াত ইসলামী। এবার তাদেরকে কেন্দ্র করে জোটবদ্ধ হচ্ছে ছোট ছোট দলগুলো। সরোয়ার্দী উদ্যানে গত শনিবার ইসলামী আন্দোলনের সমাবেশকে কেন্দ্র করে দলগুলোর মধ্যকার ব্যবধান আরও স্পষ্ট হয়ে উঠেছে। এই অবস্থায় জাতীয় নির্বাচন ঘিরে তৈরি হচ্ছে নানান সমীকরণ। বিশ্লেষকরা বলছেন, স্পষ্ট সিদ্ধান্ত জানাতে হবে অন্তর্বর্তী সরকারকে। এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে দেশের শাসনকে সঠিক ট্র্যাকে চালাতে। সুতরাং এই ব্যর্থতা থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাওয়াটাই উত্তম বলে আমি মনে করি। অন্তর্বর্তী সরকার তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকা ঠিক না, কেননা এতে বিদেশি ইনভেস্টমেন্ট হচ্ছে না, এমনকি দেশীয় পুঁজিপতিরাও বিনিয়োগে উৎসাহিত হচ্ছে না, এবং এখানে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে। মপতন্ত্র দেখা দিয়েছে, সেটাকেও তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। অতএব এখানে ইলেকটেড গভর্নমেন্ট, নির্বাচিত সরকারটা আসাটা খুব জরুরি হয়ে পড়েছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে মত পার্থক্য থাকলেও দেশের সাথে সব দলকে একমত হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। এক পক্ষ এই সরকারকে দীর্ঘায়িত করতে চায়, আরেক পক্ষ চায় যে না, এই সরকারকে, কিন্তু দুই পক্ষের মধ্যে একটা জায়গায় মিল আছে। দুই পক্ষই কিন্তু চায় যে দেশে একটা গণতান্ত্রিক আবহ ফিরে আসুক। এটা একটা ইতিবাচক দিক, কিন্তু কিভাবে ফিরে আসবে, কখন ফিরে আসবে, এই বিষয়গুলো নিয়ে দুই পক্ষের মধ্যে একটা মতপার্থক্য। ঐক্যমতের কমিশনের সঙ্গে যে আলোচনা হয়েছে, সেখানে তো স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নয়, জাতীয় নির্বাচন নিয়ে। অতএব এই ইস্যুটা ঠিক না। আর দ্বিতীয়ত হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতি। ইসলামী দল, অনেক বাম দল এটাকে বিশ্বাস করে, কিন্তু যেটা আলোচনার মধ্য দিয়ে যেটা এসছে সেটা হলো যে এখানে জাতীয় নির্বাচন পুরনো পদ্ধতি দিতে হবে। ধর্মকে কেন্দ্র করে কোনো দলের রাজনীতি করা উচিত হবে না বলেও মত তাদের। ইসলামপন্থী দলগুলো ক্ষমতায় যায়নি যে তারা, কিন্তু তারা ফেল করে কেন? যখন এই বিষয়গুলো, শরিয়া আইনের বিষয়গুলোকে যখন তারা বেশি করে মানুষের উপর চাপিয়ে দিতে চায়। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।